আপনাকে আমি জিজ্ঞাসা করতেছি, আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাক কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উম্মত বানাবো? বলেন। এবং উম্মতে মুহাম্মাদির মধ্যে অন্তর্ভুক্ত করব তোমাকে উম্মতে মুহাম্মাদির মধ্যে খ্রিস্টান বানাবো, না ইহুদি বানাবো, না মুশরিক বানাবো, না কাদিয়ানি বানাবো, না শিয়া বানাবো, না কি বানাবো? আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন? এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদির মধ্যে, ইহুদি এবং নাসারা এবং মুশরিক মাজুস এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যেই, কিন্তু এরা উম্মতে ইজাবা না, এরা উম্মতে দাওয়া, এদের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে। এরা ইতাআত করে কবুল করে নাই। এরা কি করে নাই? দুই ভাগে ভাগ করা যায়, উম্মতে মুহাম্মাদিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুগত্য যারা করেছে, ইসলাম কবুল করেছে, এরা মুসলিম। আর এই পুরো মানব জাতি যারা আছে, পুরো বিশ্বে মানুষ এবং জিন সবার প্রতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন? সবার নবীকে? একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী এখন বলেন? যে একজন খ্রিস্টান তার নবীকে, একজন ইহুদি তার নবীকে এখন ওরা মানে না। কি করে না? মানে না। কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, পুরো মানব জাতির জন্য তিনি নবী। এটা কোরআন, এটা কি আমাদের কিতাব শুধু? বলেন, পুরো মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাব। এখন কেউ মানে, কেউ মানে না। কেউ মানে মেনে মুসলিম হয়, কেউ মুখে মানে মনে মনে মানে না, সে মুনাফিক হয়। কেউ মানে, সে পরিপূর্ণ মানে, সে কি হয়? মুসলিম হয়। কেউ মুখে মানে মনে মনে মানে না, সে কি হয়? মুনাফিক হয়। আর কেউ একেবারে অস্বীকার করে, সে কি হয়? কাফের হয়। আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহ করতে থাকে, তখন সে ফাসিক হয়ে যায় বা জালেম হয়ে যায়। বুঝতে পারলাম কি? বুঝতে পারি না?